প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা ল্যাপ্লাস রূপান্তরের স্কেল পরিবর্তন সূত্রটা প্রতিষ্ঠা করলাম। এখন সেটা অ্যাপ্লাই করে এফ অফ টি ইকুয়ালস টু ই রেজ টু দি পাওয়ার মাইনাস 3t এই ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব যখন a ইকুয়ালস টু 2। তাহলে আমাদের স্কেল চেঞ্জ প্রপার্টিটা কি ছিল সেখানে এটা যদি এখানে লিখি একটু তাহলে এটা আপনি ঠিকঠাক ফিল করতে পারবেন। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ এইটি, এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম স্কেল চেঞ্জ প্রপার্টি বলে 1 আপন a ইনটু এফ অফ এস আপন a। তাহলে আমাদের রাইট সাইডে লাগবে 1 আপন এ, অর্থাৎ এ এর মান জানলেই তো হলো, এ তো 2 বলে দেওয়া আছে, তাহলে 1 আপন 2 হয়ে গেল। বাট আমাদের নির্ণয় করতে হবে এটা এফ অফ এস আপন এ। এটা কিভাবে নির্ণয় করব? এটা বের করার জন্য আমাদের যে ফাংশনটা দেওয়া আছে প্রথমে এফ অফ টি, আর আমরা মূলত এখানে ক্যাপিটাল এফ অফ টি ইউজ করছি, হ্যাঁ। বাট বইতে স্মল এফ দেওয়া আছে, বাট কোনো প্যারা নাই। যখন টি দেখবেন ভেতরে মানে ওটা হচ্ছে টাইম ডোমেনের ফাংশন, আর এস থাকলে ওটা ট্রান্সফর্ম হয়ে গেছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে, তার এস ডোমেনে চলে গেছে। তো আমরা যদি এই এফ অফ টি এই ফাংশনটাকে আমরা জানতাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ টি, এইটারে যদি জাস্ট আমরা ট্রান্সফর্ম করি তখন এফ অফ এস পাই। তো আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে ট্রান্সফর্ম করব, দেন এফ অফ এস পাবো। দেন এফ অফ এস এখানে এস এর জায়গাতে যদি আমরা এস আপন এ বসাই দিই তবেই তো এটা পেয়ে যাব এফ অফ এস ডিভাইডেড বাই এ, তাই না? তাহলে কাজটা শুরু করি, তাহলে ব্যাপারটা আপনি আরো ফিল করতে পারবেন। সলিউশন সেকেন্ড পার্টটা করছি, প্রথম পার্টটা তো প্রিভিয়াস টিউটোরিয়ালেই করলাম এই প্রবলেমের, হ্যাঁ। তো আমরা বলে দেবো যথারীতি যে দেয়া আছে টোটাল, এই প্রবলেমটা 10 মার্কের জন্য আসছিল, যে এফ অফ টি, ক্যাপিটাল এফ টি লিখি যেহেতু ক্যাপিটাল এফ দিয়ে প্রবলেমগুলো সলভ করছি, ই রেজ টু দ্য পাওয়ার মাইনাস 3t। তাহলে এখান থেকে এফ অফ এস নির্ণয় করতে হবে ফার্স্ট, তার জন্য আমরা এটা ট্রান্সফর্ম করে ফেলবো। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এই ক্যাপিটাল এফ অফ টি, অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই রেজ টু দি পাওয়ার মাইনাস 3t, অর্থাৎ এফ অফ টি এর জায়গাতে ই রেজ টু দি পাওয়ার মাইনাস 3t বসে দিলাম। এটা ট্রান্সফর্মটা কি হবে আমরা প্রত্যেকে জানি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই রেজ টু দি পাওয়ার মাইনাস এটি। এটার সূত্র তো আমরা অলরেডি মুখস্থ করে ফেলেছি, প্রতিপাদনও করছিলাম। এটা হইলো 1 আপন এস, এখানে যখন মাইনাস থাকে তখন মাইনাস হচ্ছে প্লাস হয়ে যায়, 1 এস প্লাস এ। এটা হচ্ছে এটা ট্রান্সফরমেশন ফর্মুলা। তাহলে এটার ক্ষেত্রে কি পাবো? 1 আপন এস প্লাস 3, এটাই হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত এফ অফ এস। দেয়ারফর আমরা এফ অফ এস এটা ইকুয়ালস টু পাইলাম 1 আপন এস প্লাস 3। একটা ঠিকঠাক বুঝলে ভাই যে কোনো প্রবলেম আপনি নিজে নিজেই সলভ করতে পারবেন, হ্যাঁ। ঠান্ডা মাথায় ব্যাপারগুলো বুঝে লাগবে। এখন স্কেল চেঞ্জ প্রপার্টি, এটার অনুসারে সলভ করতে গেলে আমাদের লাগবে এফ অফ এস মাইনাস এ। তো আমাদের এখানে এ ইকুয়ালস টু দেওয়া আছে 2, তাই না? দেওয়া আছে এ ইকুয়ালস টু 2 বলে দেওয়া আছে। তাহলে আমরা যদি এটা নির্ণয় করতে চাই, যে এখানে পাইলাম এফ অফ এস ইকুয়ালস টু 1 আপন এস প্লাস 3, তাহলে এফ অফ এস ডিভাইডেড বাই এ, এ বলতে হচ্ছে 2। তাহলে এটা সমান কি পাবো? 1 আপন এস এর জায়গাতে বসাবো এস ডিভাইডেড বাই 2, তাই না? একদম তাই, প্লাস 3। এখন আমরা ট্রান্সফরমেশনটা লিখে ফেলতে পারবো। তো এই যে এই অংশটুকু আবার কি হবে, এটার 1 নম্বর ইকুয়েশন দিতে পারি, এটার আমরা হেল্প নেব। আর এই লেফট সাইডটা আমরা রাইট সাইডে যা যা লাগবে ইতিমধ্যে বের করে ফেলতে পেরেছি, দেখেন 1 আপন এ লাগবে, এ তো জানি 2, তাহলে 1 আপন 2 হয়ে গেল। আর এফ অফ এস আপন এ, এফ অফ এস আপন এ, এ বলতে 2 বের করে ফেলেছি। আর লেফট সাইডটা যদি একটু দেখি, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ এটি, তাহলে আমাদের এফ অফ টি এটা ছিল ই রেজ টু দি পাওয়ার মাইনাস 3t, এটার 2 নম্বর ইকুয়েশন বলি, এটাকে 1 নম্বর। তো 1 হতে যদি এফ অফ 2t বলি, 2t
কারণ এই টি এর সাথে এ আছে আর এ এর ভ্যালু 2 বলে দেওয়া আছে প্রশ্নে, তাহলে 2t হবে না? তাহলে কি লিখতে পারবো? e raised to the power 1 নম্বর ইকুয়েশনটা থেকে, তাহলে আমরা জাস্ট টি এর জায়গাতে আমরা 2t বসাবো। একটু লক্ষ্য করেন ভাই যে f of t equals to e raised to the power minus 3t, তাহলে জাস্ট এই t এর জায়গাতে যদি 2t বসাই তাহলে কি হবে? e raised to the power মাইনাস জায়গায় থাকলো 3 ইন্টু 2t, তাহলে সমান কি লিখতে পারবো? e raised to the power minus 6t। তাহলে এই যে লেফট সাইডটা এখন লিখবো যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল F of at, এটার পরিবর্তে আমরা লিখতে পারবো এই যে পেয়ে গেছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল F of 2t, এটা ইকুয়ালস টু হচ্ছে e raised to the power minus 6t। এখন এই সব ভ্যালুগুলা অবশ্যই এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি এখানে বসাই দিই আমাদের স্কেল চেঞ্জ প্রপার্টিটাতে, তবে সবগুলো পেয়ে যাবো একসাথে সুন্দর করে। এখন আপনি লিখবেন যে স্কেল প্রপার্টি হতে জানি, চেঞ্জ অফ স্কেল প্রপার্টি, জাস্ট দেখে দেখে কাজ করা হয়, তাছাড়া কিছুই না। স্কেল প্রপার্টি হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল F of at equals to 1 upon a into f of s upon a, এটা ছিল স্কেল প্রপার্টি। আমরা জাস্ট ভ্যালুগুলো পুট করে দেবো আমাদের a equals to 2 এর জন্য, তাহলে এটা হচ্ছে আমাদের এই অংশটুকু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e raised to the power minus 6t equals to 1 upon a হচ্ছে 2 দেয়া আছে, আর f of s upon 2 এটার ভ্যালুটা পেয়েছিলাম আমরা যে 1 upon s upon 2 plus 3। এখন এখানে একটু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, তাহলে 1 upon 2 জায়গায় থাকলো, আর এখানে যদি 2 নিচের লসাগু নিই এলসিএম, তাহলে কি হবে? s প্লাস 3 2 6, তাহলে এটা উল্টে দিলে এমন হবে হাফ 2 s প্লাস 6, এখানে 2 আর 2 মোকাবেলা, তাহলে পড়ে থাকে 1 upon s প্লাস 6। আর লেফট সাইডে আছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e raised to the power minus 6t, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ল্যাপ্লাস ট্রান্সফর্ম স্কেলিং প্রপার্টি অ্যাপ্লাই করে। বাট এমনি যদি দেওয়া থাকতো আপনাকে এটা যে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নির্ণয় করে, তাও আপনি পারতেন। জাস্ট আমাদের ঠাঠা মুখস্থ করা ফর্মুলা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e raised to the power minus 80 equals to 1 upon s plus a, তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে? এটাই হবে 1 upon s plus 6, এই t এর কোফিসিয়েন্টটা এখানে, অর্থাৎ ইন্টিগ্রালের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e raised to the power minus 60 equals to 1 upon s plus 6। দ্যাটস ইট, আমাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেল। হ্যাঁ, তাহলে জাস্ট আপনি দেখে দেখে নিজের মতো করে করবেন ভাই, এই যে এমন করে সিরিয়াল মেনটেন করতে হবে এমনটা না, আপনি জাস্ট স্কেল প্রপার্টিটা লিখে দেবেন, দেন দেখবেন কিসের কিসের ভ্যালু আমার প্রয়োজন, সেগুলো একটা একটা করে বের করবেন, দেন সলভটা চলে আসবে। এটাই ছিল এই প্রবলেমটার সলভ। আর এই অংশটুকু এবং ল্যাপ্লাস রূপান্তর স্কেল পরিবর্তন সূত্রটা প্রতিষ্ঠা করা, দুটো মিলে 10 মার্কের জন্য আসছিল। এখন আমরা যে তিনটা প্রপার্টি শিখলাম সবগুলো একটু রিভিউ করি ল্যাপ্লাস ট্রান্সফর্মের। আমাদের ফার্স্ট প্রপার্টিটা ছিল ফার্স্ট শিফটিং প্রপার্টি, এটাতে কি করছি আমরা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন e raised to the power at f of t এই ফাংশনের সাথে এই যে স্মল এফটা অ্যাপ্লাই করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, বাট আমরা আমাদের বইতে ক্যাপিটাল এফ দেয়া, তার জন্য আমরা এফ ইউজ করছি, অর্থাৎ ক্যাপিটাল এফ অফ টি বলছি। বাট বেশিরভাগ ক্ষেত্রে বাইরের দেশের বইগুলোতেও এফ অফ এস লিখা, সরি এফ অফ স্মল এফ অফ টি লিখা, আর ট্রান্সফর্ম করার পর যা পাচ্ছে সেটাকে ক্যাপিটাল এফ অফ এস লিখছে তারা। বাট আমাদের থিটা সলিউশনের বইতে দেখছি যে এটাতে তারা স্মল এফ অফ এস বলছে, আর টাইম ফাংশনটাকে ক্যাপিটাল টি অফ এফ অফ টি, ক্যাপিটাল এফ অফ
টি, বাট এইসব কোনো ব্যাপার না। আপনি জাস্ট যেখানে টি দেখবেন সেটা হচ্ছে টাইম ডোমেনে আছে, আর যেখানে এস দেখবেন সেটা এস ডোমেনে আছে। ক্যাপিটাল এফ আর স্মল এফ কোনো প্যারা নাই। তাহলে ফার্স্ট শিফটিং প্রপার্টি আমাদের এই টাইম ডোমেনের ফাংশনটার সাথে যদি আমরা ইরেস টু দ্য পাওয়ার এটি একটা এক্সপোনেনশিয়াল ফাংশন মাল্টিপ্লাই করে দিই, দেন এস ডোমেনে চেঞ্জটা হয় এভাবে এফ অফ এস মাইনাস এ। অর্থাৎ অ্যাম্পলিটিউডটা বৃদ্ধি পায় এবং এস অক্ষ বরাবর অর্থাৎ ফ্রিকোয়েন্সি অ্যাক্সিস বরাবর সেটা শিফট হয়ে যায়। কতখানি শিফট হয় ভাই? এ পরিমাণ শিফট হয়, আমরা দেখেছিলাম গ্রাফের মাধ্যমেও। আর সেকেন্ড শিফটিং প্রপার্টিটা কি ছিল? এফ অফ টি মাইনাস এ আর ইন্টু ইউ অফ টি মাইনাস এ, যেখানে এখানে ইউ অফ টি মাইনাস এ এটা হচ্ছে একটা স্টেপ ইউনিট ফাংশন, যেটা ওয়ানের গ্রেটার দেন টি, এটা হচ্ছে টি গ্রেটার দেন অর ইকুয়ালস টু এ এর জন্য ভ্যালু দেয় এফ অফ টি মাইনাস এ, আর যদি টি লেস দেন এ হয় তখন তো জিরো হয়ে যায়। এটা ছিল ইউনিট স্টেপ ফাংশন। তাহলে এটার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ছিল ই রাইজ টু দ্য পাওয়ার মাইনাস এ এস এফ অফ এস। অর্থাৎ এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে ডিলে হয়, এ পরিমাণ এ ইউনিট টাইম ডিলে হয়, দেন ফাংশনটা স্টার্ট হয়। অর্থাৎ বলছিলাম যে ধরেন কোনো একটা সুইচ অন করার পর 3 সেকেন্ড পর বাতিটা জ্বলে উঠলো, এমন চেঞ্জ অফ স্কেল প্রপার্টি একটু কিছুক্ষণ পূর্বেই দেখলাম আর কি। এফ অফ এটি অর্থাৎ এই টাইমের সাথে যখন আমরা একটা কনস্ট্যান্ট এ মাল্টিপ্লাই করে দেবো তখন সেটার ট্রান্সফরমেশনটা হলো ল্যাপ্লাস ডোমেনে বা এস ডোমেনে ওয়ান আপন এস এফ অফ এইচ আপন এ। সিগন্যালটা দ্রুত বা ধীর হয়ে যায় বা কম্প্রেস কিংবা এক্সপ্যান্ড হয় সেটা আমরা দেখছিলাম। এই ছিল টোটাল 3টা প্রপার্টি। এই 3টা প্রপার্টি থেকে প্রতি বছর প্রায় 1 টাকা করে দিয়ে দেয়। তাহলে এবার 24 সালে যেটা ফোর্থ ইয়ার, সেখানে এই সেকেন্ড শিফটিং প্রপার্টিটা আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু এই চেঞ্জ অফ স্কেল প্রপার্টি 23 সালে আসলো, 24 সালে এটা দেন, 25 সালে এই ফার্স্ট শিফটিং প্রপার্টি আসার কথা। দ্যাটস ইট, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।